আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকাল সকাল নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আর আজকে সকালের নাস্তায় থাকছে খিচুড়ি সাথে মজাদার ডিম ভাজি। আর আজকে খিচুড়ির মধ্যে একটু একটু সবজিও দেওয়া হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। গাজর আছে, ধনেপাতা আছে, আর এখানে মজাদার সালাদ। এখানে টমেটো, ক্ষীরা এবং গাজর আছে। তো এখানে সকালবেলা নাস্তা খেতে সবাই চলে আসছি। আর খেয়ে দিয়েই আবার দুপুরের জন্য তোড়জোড় বেঁধে যাবে। আর বাসায় তো মেহমান এসেছে দেখেছেন। তো তারা দুই ভাই, আমরা আছি পরিবারের সদস্য সবাই মিলে সকালে মজাদার খিচুড়ি, ডিম ভাজি সাথে সালাদ খাবো। বিরিয়ানি, আর বিরিয়ানির জন্য তেল গরম করে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। যেহেতু বাসায় মেহমান, আর মেহমান কিন্তু একদম বয়স কম, আর এখন বর্তমানে সবাই কিন্তু বিরিয়ানিটা খুব পছন্দ করে। তো এই কারণে আজকে রান্না করছি, দুপুরে এটাই খাবো। এখানে এই যে মাংস, টক দই, বাদাম বাটা, টমেটো, মশলা বাটা, এখানে আছে বিরিয়ানির মশলা। তো সব কিছুই রেডি। এখানে জিরার গুঁড়া আছে। তো রান্না করছি, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। এদিক দিয়ে মুরগি কষাই নিচ্ছি খুব ভালোভাবে, যাতে মশলা টশলা সব কিছু ঠিকঠাকভাবে ঢুকে। বিরিয়ানি তো এখন মোটামুটি আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে এমন কারো বাসা নাই বা এমন কেউ নাই যে বিরিয়ানি রান্না করতে পারে না। আমি তো আগে জীবনেও পারি নাই, আমার হাজব্যান্ডের কাছ থেকে কম বেশি শিখেছি। আর এখন আলহামদুলিল্লাহ মোটামুটি পারি, তবে কখনো ভালো হয় আবার কখনো খারাপ হয়। আজকে কি হবে বলতে পারতেছি না। আমার মনে হচ্ছে একটু ঝালটা বেশি হতে পারে, কারণ প্রত্যেক দিনই রান্না করি, মনে হয় যে ঝাল কম মানে কি যেন মরিচ এত মোটা মোটা বিচিওয়ালা, কিন্তু ঝালই লাগে না। তো এই জন্য ভাবছি যে আজকে গুঁড়া মরিচটা বেশি দেব, সঙ্গে তো আবার গোলমরিচ অ্যাড করতেই হবে। তো জানি না কি হবে। তো মাংস কষানো হচ্ছে, এর মধ্যে আমি পোলার চালটা দিয়ে দিয়েছি আর একসঙ্গে মিক্সড করে রান্না করব। আর এই দিক দিয়ে আমার আপু, বড় আপু কয়েকদিন যাবতীয় ছোটো বোনকে ফোন দিচ্ছে ওর বাসায় যাওয়ার জন্য। তো ও আর যেতে পারলো না, বাধ্য হয়ে এখন আমাকেই যেতে হচ্ছে আমার দুই পোলাপান নিয়ে। যেহেতু ওর হাজব্যান্ড আসছে, আবার দেবর এসেছে, সব কিছু মিলিয়ে ওর আর যাওয়া হলো না। আসলে ওর রিজিকটা নাই, আল্লাহ আমার রিজিকে এখন যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আমার যাওয়ার কোনো কথাই না, যেহেতু আমার মেয়ের কোচিং আছে, ছেলে ছোট, সামিয়া ফ্রি মানুষ। ওকেই বড় আপু আজ কয়েকটা দিন বলছে যে তুমি আসো, আমাকে একটু হেল্প করো। 3টা বাচ্চা সামলিয়ে সংসারের সমস্ত কাজ করে ও যে এখনো টিকে আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আমার এই যে ছেলে মেয়ে এবং আমি যাচ্ছি বোনের বাসায়। তো এটাই হচ্ছে রিজিকে যদি আল্লাহ রাখে তাহলে একভাবে না একভাবে সব কিছুই হয়ে যায়। ছোট বোনের যাওয়ার কথা, সেখানে এখন আমাকেই যেতে হচ্ছে। তো বড় আপুর বাসায় যাই, বেশ কিছু কাজকর্ম আছে। তো কি কাজকর্ম আপনারা দেখতেই পাবেন। আর ওই যে দেখা যাচ্ছে বিল্ডিংটা, নীল কালার যে জানালা, ওইটাই আমার বোনের শ্বশুর বাড়ি। তো এইখান থেকে একটু ঘুরে যেতে হয়, এই 1 মিনিটের মতো লাগে এরকম। তো এই যে এসে পড়লাম বোনের বাসায়। আর এসে দেখতে পাচ্ছি যে ওরা রুমের বেশ কিছু কাজ করিয়েছে। আগে আমার আপু 2 রুমে থাকতো, মানে ওর বাসার পুরোটা রুমে হচ্ছে, মানে পুরো বাসায় 4টা রুম, একটা রান্নাঘর, 2টা টয়লেট, আর একটা ছোট কিচেন রুমের মতো আছে। তো এখনও 3টা রুম দরকার, কারণ একটা রুমে অলরেডি যারা ছিল তারা চলে গেছে। আগে তো বাচ্চারা ছোট ছিল, 2 রুমেই হয়ে গেছে। তো ভাবছি যে এখন একটু ওই রুমে আর কোনো ভাড়াটিয়া ঢুকাবো না, তো এই কারণে ওই রুমটা ওরা নিয়ে নিচ্ছে। তো জিনিসপত্র পাল্টানো তো বিশাল বড় একটা ব্যাপার, এই কারণে এখন এই রুমের বেশ কিছু জিনিস ওই রুমে নিবে, ওই রুমের বেশ কিছু জিনিস এই রুমে আনবে, এরকম। তো এই কারণে আমরা সবাই মিলে কাজকাম হাতে হাতে না করলে তো আসলে ওভাবে সম্ভব না। আর আমার ছেলে আলমারির এই যে খোলা অবস্থা দেখে সে ভিতরে ঢুকে পড়েছে। তো অনেক কাজ বাকি, ভিতরের সমস্ত কাপড় চোপড় আমরা এভাবে চাদরের মধ্যে বস্তাবন্দি করে ফেলেছি, যাতে পরবর্তীতে খুঁজে পেতে সুবিধা হয়। এখানে ড্রেসিং টেবিল, এই যে একটা কম্বল। তো আমার হাজবেন্ড আপুকে কম্বলটা দিয়েছিল 6 কেজি ওয়েটের, এত ভারী যে এইটার নিচে যদি আপনি একবার পরেন, এটা টেনে টেনে বের করতে, এবং কোনো শরীর কিন্তু আসলে ভারী কম্বলে অত গরমও হয় না। নিচে যদি একটা কাঁথা বা পাতলা কম্বল থাকে তাহলে। আর এত তো শীত আসলে ওভাবে পড়েও না যে এত মোটা ধরনের কম্বল প্রয়োজন। তো আপনাকে এখন পর্যন্ত এটা ব্যবহারই করে নাই, এত ভারী। অনেকে 8 কেজির ওজনেরও কম্বল আছে দেখি ব্যবহার করে, কিভাবে করে আল্লাহই ভালো জানে।
এখানে। তো এখানে বসে পড়েছি বোনকে সাহায্য করার জন্য, যেহেতু এসেছি সাহায্য করছি, ইনশাল্লাহ যেন সব কাজ ঠিকঠাকভাবে করতে পারি। আর কাচের জিনিসপত্র ধোয়াধাই কিন্তু বিশাল বড় একটা টেনশনের ব্যাপার, হাত থেকে পড়ে গেলেই শেষ। এখানে সমস্ত প্লেট, থালা, বাটি যা কিছু আছে, কাপ, পিস, গ্লাস, মগ সব ধুয়ে নিচ্ছি। আর এই যে কি সুন্দর সুন্দর এক একটা প্লেট, যদি ভেঙে যায় বলেন তো কি একটা আফসোসের ব্যাপার। বেশ কিছু যে ডিনার সেটের প্লেট, এগুলো আমার বোনের বিয়ের সময় যে গিফট হিসেবে পেয়েছিল সেগুলো আছে। আর এখানে কাজকর্ম করছি আর সাবধানে দোয়া পড়তেছি, আল্লাহ জানি কোনো কিছু না নষ্ট হয়। এই ছোট ছোট কিউট কিউট কাপ এবং যে গ্লাসগুলো দিয়েছে আপুর শাশুড়ি। আর এই কাপটা 2 পিস আছে আমার ছোট মানে বোনের বাচ্চাদের, 2টা মেয়ের, আর আমার মেয়ের আছে এক পিস, মোট 3 পিস কেনা হয়েছিল। এই কেতলিটাও নাকি আমার আপুর শাশুড়ি তাকে দিয়েছে। ভিতরেও দেখেন বেশ ভালোভাবে পরিষ্কার করছি, তাই না? কোনো ময়লা টয়লা কিচ্ছু নাই। একটা সংসারে কত কিছু থাকে, তাই না? একদম ছোট লবণের বাটি থেকে শুরু করে একটু 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 করে গোছাতে গোছাতে অনেক জিনিসপত্র হয়ে যায়। তা পুরো আলহামদুলিল্লাহ সংসারে যাই আছে কম বেশি, আল্লাহ ওদেরকে ভালো রাখুক। সামনের দিনগুলো যেন সহজ হয়, সুন্দর হয়, আর আল্লাহ ওদেরকে সুস্থতা দান করুক। কারণ সুস্থ থাকলে আপনার সব কিছুই দিন যেমন যাক, খারাপ যাক, ভালো যাক, একভাবে না একভাবে পার করা যায়। কিন্তু যদি আপনার শরীর অসুস্থ থাকে, ভালো দিনকেও ভালো মনে হবে না, আর খারাপের তো শেষই হবে না, মনে হবে যে এক একটা দিন যেন এক একটা জাহান্নামের মতো। আর এই দিক দিয়ে আমি যে মগগুলো ধুচ্ছি এইগুলো 4 পিস। তো তখন আমার বোনের সংসারে 4 জন সদস্য ছিল, 2 মেয়ে এবং তারা 2 জন। তো এই হিসেবেই কেনা। তো এখন তো একজন বেড়ে গেছে, তাহলে এই মগটা আরেকটা দরকার না বলেন তো? আমি বললাম যে আরেকটা মগ কিনে নিও, তাইলে তোমার সংসারে সুন্দর 5টা মগ সেট হয়ে যাবে। আর যদি আরেকটা হয় তাহলে 6টা, তাহলে 6টা মগ হলে একদম পুরোপুরি পারফেক্ট মগের একটা সেট হয়ে গেল। তো এই দিক দিয়ে সবাই মিলে পুরুষ মানুষ বাইরে থেকে ডেকে নিয়ে এসেছে আমার ভাইয়া। তো ছেলে মানুষ ছাড়া তো জিনিসপত্র নাড়াচাড়া করাও খুব কঠিন। আর আমিও দেখেন দেখতে দেখতে সবগুলো মগ, কাপ, গ্লাস, প্লেট যা কিছু কাচের ছিল ধুয়ে একদম পরিষ্কার করে ফেলেছি। এদিক দিয়ে মানুষজন ডেকে নিয়ে আসছে। আলমারিটাকে এই রুম থেকে আরেক রুমে ট্রান্সফার করবে। তো শিফট করা যে কি পরিমাণ কষ্টের আর কতটা পরিশ্রমের, কি যে অবস্থা। ছেলে মানুষ না থাকলে কোনো কাজই আসলে সঠিকভাবে হয় না। তো আজকে যেহেতু লোকজন বাসায় ছিল, ছুটির দিন, সে কারণে সুন্দরভাবেই সব কিছু করা গেছে। আর এদিক দিয়ে যে উপরে যে ফ্রেমটা আলমারির, সেটা বাইরে রাখা হয়েছে। সব কিছু সুন্দরভাবে নিলে ওই রুমে শিফট করলে তারপরেই ভালোভাবে গোছানো হবে। বাংলায় একটা প্রচলিত কথা আছে যে গাঙে গাঙে দেখা হয় কিন্তু বনে বনে দেখা হয় না। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের রিজিকে এরকম এখন পর্যন্ত রাখে নাই, শুধুমাত্র ছোট বোনটাই দূরে, আর আমরা 2 বোন তো কাছেই আছি, যখন তখন দেখা হয়, কথা হয়। আর এখন তো মোবাইলের যুগ, দূরে থাকলেও আর দূরে মনে হয় না। তো আজকে যদি আমি কাছে না থাকতাম তাহলে ওই যে আমার বোনের কষ্ট হোক যেমনি হোক, ওর কাজগুলো কিন্তু ওরেই করতে হইতো। মানে শরীরের উপর দিয়ে ভুল রেজাল্ট যাইতো, তারপরেও ওর কাজ কিন্তু ওকেই করতে হতো। কারণ সবসময় কিন্তু আপনি ভাবে লোকজন পাবেন না যে ডেকে এনে করব। আর সব পুরুষ মানুষ ওই রকম না যে বউরে সবসময় হেল্প করবে, তার একটা ব্যাক সাপোর্ট দিবে। কথায় দেয়, অন্য দিক থেকে দিলেও কাজের সাপোর্ট কিন্তু সব পুরুষ মানুষ দিতে পারে না। তো এই কারণে বলছি যে আলহামদুলিল্লাহ আমার বোনকে আল্লাহ ভালো রাখুক এবং আমাদেরকেও ভালো রাখুক। এদিক দিয়ে দেখতে দেখতে পুরো বিছানা টিছানা গোছানোর পরেও পোলাপাইনের কি অবস্থা দেখেন, আবার বিছানায় কাগজ একদম ছিঁড়ে কুটি কুটি করছে। 2 বোন মিলে অনেক কাজ করলাম, পুরো শোকেসের জিনিস গুছাইলাম। এখন আলমারি গোছানো শেষ, ঘর টর মুছে ঝাড়ু টাড়ু দিয়ে মোছামুছি শেষ। অনেক ধুলা ময়লা ছিল, যতটুকু পেরেছি ওকে গুছিয়ে দিলাম। আর একজনের জিনিসপত্র কিন্তু গোছানো আরেকজনের জন্য ওরকমভাবে হয় না, কারণ ও হয়তো ওর মতো করে গোছাবে, আমি হয়তো আরেক জিনিস আর একটা জায়গায় রাখবো। তো যাই হোক, আবার সাথে রান্নাবান্না তো আছেই, খাওয়া দাওয়া তো আছেই। তো দেখেন আমি চেষ্টা করেছি একটু সুন্দর করে গুছিয়ে দেওয়ার, যাতে আমার বোনের একটু হলেও কষ্টটা কম হয়। আমার কথা ছিল সকালে আসবো, বিকালে বা সন্ধ্যার দিকে চলে যাব, কিন্তু আর পারলাম না। বোনের কষ্ট দেখে মন চাইলো যে যতটুকু পারি
এগিয়ে দেই, ওর যাতে পরবর্তীতে একটু হলেও আসান হয়, একটু হলেও ও ভালো থাকে, সময় পায় নিজের একটু যত্ন নেওয়ার, একটু রেস্ট নেওয়ার। তো এটাই হচ্ছে বোনের ভালোবাসা না? ভাই বোন বড় অমূল্য রতন। সম্পর্ক জিনিসটা আল্লাহ তাআলা এই জন্যই মনে মায়া মহব্বত দিয়েই তৈরি করে দিয়েছে। তো ভাইয়ের বউ থাকলে কি করতে জানি না, তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের 3টা বোনকে জানি ভালো রাখে এবং মিলের মধ্যে রাখে। এই দোয়াই আপনারাও করবেন, আমরা সবসময় করি। আল্লাহ যেন আমাদেরকে ভালোভাবে সারাটা জীবন মিলেমিশে থাকার তৌফিক দেয়। যেহেতু বাপ মার ছেলে নাই, ছেলের একটা আফসোস কিন্তু থাকেই। তারপরেও আল্লাহ যদি না দেয়, করার তো কিছু নাই। জোর করার জিনিস না, তৈরি করারও জিনিস না। তো এখন কাজকর্ম শেষ করে নিয়েছি, ঘুমিয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।